শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল ফুল তুলে নিচ্ছি, আর একবার করে তো ভাড়াটে বাড়ি দেখে যাই সকাল হলে, সকাল বা বিকাল যখনই হোক ঘরগুলো একটু দেখে যাই। নিচেটা এই যে কেউ বাড়ি নেই, সবাই কাজে গেছে, বাচ্চাগুলো স্কুল ছুটি, তাই তারা খেলছে। এই যে দেখো লাউ ঝুলছে এখনও। আর আম গাছে তো আম হয়নি এবছরে, খুব কম হয়েছে, তাই দেখছিলাম ঘুরে ঘুরে সারা বাড়িটা। আর যা রোদ্দুর উঠেছে তাতে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। কত নোটে গাছ হয়েছে দেখো, দানা কিন্তু ফেলেনি, এমনিই হয়েছে, উচ্ছে গাছ। গাছগুলো খুব ভালোই হয়। বাড়ির মধ্যে এতটা সার মাটি, যা দেবে তাই হবে। আর এই দেখছি এঁচোড়টাকে ঢেকে দিয়েছি, কেন বলো তো? এঁচোড় এখান থেকে চুরি হয়ে গেছে। আমি একটা বড় মেয়ের একটা ছোটো মেয়ের কেটে দিয়েছি, আর বাকি এঁচোড় চুরি হয়ে যায়, ওই জন্য দেখছিলাম ঠিক আছে কি না। আর ওই যে স্নান করে পুজো করে, আর এখন ওই একটু সেদিনকে টক দই পেতেছিলাম, টক দই আর ছাতু বাতাসা দিয়ে খেয়ে নিয়ে আর রান্নার দিকে চলে যাব। ওদিকে মেনকা ঝর্ণা কাজে এসে গেছে, ওদেরকে বলেছি একটু তাড়াতাড়ি আসিস, এখন প্রচুর রোদ। ওই মেনকার কি বলবো বন্ধুরা, ও যেন চিরদুখী। ও একটুতে খুব খুশি, ওই একটু সন্দেশ বার করলাম দেবো, আর সন্দেশ দাও রসগোল্লা দাও যাই দাও, দুটো করে বিস্কুট কিন্তু ওকে দিতেই হবে। পাড়ার সবাই বলে ওকে মেনকা পাগলি, কিন্তু বন্ধুরা পাগলিও অতটা ছিল না। বিয়ের দিনেই বর ওকে বিয়ে করে চলে গেছে, দেখেছো কত খুশি, একটুতেই ও খুব খুশি। ওর বোনের সাথে ও কাজ করে, ওর কিন্তু অনেক বয়স, আমাদের থেকে অনেকটা বড়, কোনো দিন স্বামীর সুখ পায়নি। বিয়ের দিনে যে স্বামী চলে যায় সে আবার কীরকম স্বামী, তা আমি জিজ্ঞাসা করেছিলাম কিরে মেনকা, তোর স্বামীর কথা মনে পড়ে? আর এখন অবশ্য নেই, কয়েক বছর হয়েছে মারা গেছে ওর স্বামী। বলছে যে স্বামী থেকেও না থাকার সমান সে না থাকাই ভালো। হ্যাঁ, মরে গেছে, খবর কার থেকে শুনেছে, কোনো দিন বরের মুখটাও ভালো করে দেখেনি। কর্তব্য তো দূরে থাক, সেই বিয়ের পরের দিন থেকেই ওর মায়ের কাছে বোনেদের কাছে থাকে, আর বোন মায়েদের সাথে কাজ করে করে বেড়ায়। শ্বশুরবাড়ি কী জিনিস কোনো দিন জানলো না। তোর মাথাটা তো আরও খারাপ হয়ে যাবে। অল্প একটু মনে হয় ছিল আগে, চিকিৎসা করলে হয়তো সেরে যেত, চিকিৎসাও হয়নি সেই রকম, আর স্বামীর ঘর করতে পারলো না, স্বামীর কোনো দিন সুখ পেলো না, যার জন্য ওর ওরকম অবস্থা। এখন পেয়ারাটা কেটে নিলাম, আমি আবার ছুরি দিয়ে ভালো কাটতে পারি না। তো একদিন যখন কার কাছ থেকে শুনেছে ওর স্বামী মারা গেছে, গঙ্গায় গেল, কান্নাকাটি কিছুই করেনি। কি করবে, কার ওপরে মায়া পড়বে যার কোনো দিন দেখেনি চোখে? শাঁখা সিঁদুরটা ফেলে সেই থেকে ওইরকম ঘুরে বেড়ায়, বোন মায়ের সাথে কাজ করে বেড়ায়, খুব ভালো। মাথাটা খারাপ হলে কি হবে, ও কাউকে ওরকম ঝগড়া গালাগালি কিছুই করে না, ওর মতন ও কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর দেখো না বন্ধুরা, আজকে মঙ্গলবার, নিরামিষ কি রান্না করব? কাঁচকলার কোপ্তা কারি করব, তাই জন্য একটু ভাজা মশলা করে নিচ্ছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা। এবার এটা গুঁড়ো করে নেব, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর এর থেকে মশলা টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নেব। তার আগে একটুখানি নারকেল বেটে নিয়েছি এই মিক্সারে। আর কাঁচকলা আলুটা ভালো করে মেখে নেব। আমি গোটা গোটাই কাঁচকলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেটে দিইনি, কেটে দিলে জল জল মতন হয়, ওই জন্য গোটা অবস্থায় সিদ্ধ করেছি। চলো দেখতে থাকো, আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর ওই যে কলা আলুর মধ্যে একটু লবণ, অল্প একটু চিনি, আর এই নারকেল বাটা থাকলে দেবে, ঘরে আমার ছিল দিলাম, দিলে খেতে খুব ভালো হয়। হলুদ গুঁড়ো, আর একটু বেসন দিলাম,
ডাল ভেজানো হয়নি, না হলে একটু মটর ডাল বা ছোলার ডাল আমি ভিজিয়ে রাখতাম। ভিজিয়ে মনে ছিল না আর কি রান্না করবো ভাবতে ভাবলাম কাঁচকলা দুটো আছে, কোপ্তা কারি করে নিই। একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেব। আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, ওর থেকে কিছুটা দিয়ে দেবো আর একটু রেখে দিয়েছি, পরে তরকারির মধ্যে দেব। রান্নাঘরে তো দাঁড়াতে ইচ্ছা করছে না, এত মানে গ্যাসের গরম লাগছে, এদিক থেকে জানলা থেকে আগুনের যেন হলকানি আসছে, এত আগুন, রোদ্দুরটা মনে হচ্ছে না আগুন। এই যে তৈরি করে নিচ্ছি কোপ্তাগুলো, এরকম করে তৈরি করে নেবে কোপ্তার আকারে। সবগুলো তৈরি করে নিলাম আর কড়াইতে তেল দিয়েছি। তার আগে উচ্ছে আলু ভেজেছিলাম, ওই কড়াইতেই এই কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব। আর ভিডিও করলে যে কাজটা 5 মিনিটে হয় সেই কাজটা কিন্তু 15-20 মিনিট লেগে যায়, ওই জন্য কষ্টটা বেশি হচ্ছে। এই যে লাল লাল করে ভেজে নিলাম, যেন আলুর চপের মতন দেখতে হয়েছে। আমি যেভাবে করছি বন্ধুরা, একবার এইরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। চলো সবগুলো এবার ভেজে নেব। ওদিক থেকে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি গ্যাসের ওপরে। ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা কাঁচকলার সাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। ওই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব। এবারে ফোড়নে শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর কড়াইটা খুব গরম হয়ে গেছে, ওর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 4-5 মিনিট ধরে কষবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। ভালো করে কষবো 4-5 মিনিট ধরে, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ ধরে কষবো। মশলা ভালো কষা হলে তরকারিও ভালো হবে। এবার এক এক করে গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যারা লঙ্কা খাও ঝাল তারা লঙ্কার গুঁড়ো দেবে, আমি দিলাম না ঝাল বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর একটু জিরে ধনের গুঁড়ো দিলাম। আরও কিছুক্ষণ কষবো, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষবো মশলাটা। কষা হয়ে গেছে, এবার একটু জল দিলাম, দিয়ে আরও 2 মিনিট কষে নেব। মোট 6 থেকে 8 মিনিট মশলাটাকে কষতে হবে। তারপরে আলু দিয়ে কষে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিলে ভালো, কারণ কোপ্তা দিলে ঝোলটা টেনে যায়, যেমন ঝোল খাবে ওরকম একটু বেশি করে ঝোলটা দেবে। কোপ্তাগুলো জল মানে ঝোলটাকে টেনে নেয়। ওই যে গুঁড়ো মশলাটা একটু ছিল, ভাজা মশলা, ওইটা দিয়ে দিলাম। কিছুটা ওই যে কলা মাখার সময় দিয়েছি, আর কিছুটা এই তরকারিতে দিলাম। জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো বাটা, এই গুঁড়ো আর কি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো বন্ধুরা। আমি আবারও বলছি, তোমরা একবার বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখো, খুব ভালো হয়েছে খেতে। আমি তো খাবার পরে ভয়েস দিচ্ছি তাই বললাম, ছেলেও বলছিল খুব ভালো হয়েছে।
এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কোপ্তাগুলো দিয়ে দিলাম। নিরামিষ দিনে এটা হলে আর কিছু দরকার পড়বে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট ফোটাবো, 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেব, আর একটু ওই যে ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। অল্প ঘি দিলাম, গরমের সময় তো। এই যে রান্না হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা। ওই যে রান্না করেছি ভাত, বেশি কিছু করিনি গরমের সময়, আর উচ্ছে আলু ভাজা, আর এই যে কাঁচকলার কোপ্তা কারি আর আমের চাটনি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।